জেন্টলম্যান, আমার সামনে এই কত পয়েন্ট আমি আপনাদেরকে শোনাই। আ 14 পয়েন্টস এর আ 14 পয়েন্ট ড্রাফট এগ্রিমেন্ট বিটুইন দ্য ইউএস অ্যান্ড ইরান আমার সামনে আছে। আমি কয়েকটা পড়লাম। বিশ্বাস করেন এই যুদ্ধটা এখন মনে হচ্ছে যে এটা মনে হয় ইরানের ভালোর জন্যই মনে হয় যুদ্ধ প্রেসিডেন্ট ট্রাম্প শুরু করেছিলেন। উনি মনে হয় টাকা খেয়েছেন ইরানের কাছ থেকে। বিশ্বাস। ইরানের জয়-জয়কার। সব দিক দিয়ে নজিরবিহীন ঘটনা এটা আনএক্সপেক্টেড ইরানিয়ান রেজিম নাও দে আর গোয়িং টু বি ভেরি পাওয়ারফুল ট্রাস্ট মি ইরানের যে আপনি যে যারা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে প্রচেষ্টা হয়েছিল ইটস ওভার ওভার গন গন এখানে আপনি কল্পনা করেন সবচেয়ে বড় $300 বিলিয়ন পাচ্ছে ইরান একটা শুধু বলে রেখে আমি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা $300 বিলিয়ন পাচ্ছে ইরান টু রিবিল্ড দ্য ইনফ্রাস্ট্রাকচার দ্যাট ড্যামেজড বাই দ্য ওয়ার ইমাজিন $300 বিলিয়ন এবং 60 ডেজের জন্য অনলি আপনার হরমুজে তারা আপনার কোনো ধরনের ট্যাক্স বা ফিজ আরোপ করবে না এর পরবর্তী সময় তারা করতে হবে আমি আপনাদেরকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে আমেরিকা এবং ইরান কেউ কারো ইন্টারনাল অ্যাফেয়ার্সে হস্তক্ষেপ করবে না অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 2 দিন পরে পরে যে ইরানের উপরে বিভিন্ন ধরনের হামলা হতো মানে আজকে পারমাণবিক স্থাপনায় B-52 বোমারু মেরে চলে গেছে এগুলো আর ইরানে ঘটবে না যুদ্ধের মধ্য দিয়ে ইরান এমন কিছু নজিরবিহীন জিনিস তারা অর্জন করেছে যা আনবিলিভেবল আই নেভার এবং no one thought about that ladies and gentlemen President Trump is unpredictable এবং let me make it one thing ওবামা যে ডিল করেছিলেন সেই ডিলের চেয়ে এটা এক ধরনের খারাপ অবস্থায় চলে গেছে ওয়াই বিকজ ইরান এখন দে বিকামিং মোর পাওয়ারফুল like one of the most powerful ইনফ্রাস্ট্রাকচার কান্ট্রি হিসেবে তারা আবির্ভূত হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যে ইসরায়েলি গভর্নমেন্টের যে কি পরিমাণ খারাপ সম্পর্ক যাচ্ছে আপনারা কল্পনা করতে পারবেন না গতকালকে উনি কি বলেছেন গতকালকে উনি বলেছেন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া মানে ইসরায়েলের অস্তিত্ব নাই এটা এখন আমেরিকান প্রেসিডেন্ট যখন বলেন আপনি বুঝতে হবে সম্পর্কটা কতটা অবনতি করেছে ইভেন দো লেবাননে হেজবুল্লাহ হেজবুল্লাহ ইজ এ প্রক্সি গ্রুপ অফ ইরান হেজবুল্লাহকে নিয়ে উনি যে কথাটা বলেছেন সেটাও নজিরবিহীন ঘটনা উনি বলেছেন আপনারা মানে উনি ও বাই দ্য ওয়ে এতে তার সুস্পষ্টভাবে মানে ইসরায়েলি গভর্নমেন্টের সাথে সম্পর্ক টোটালি মানে সম্পর্ক ছেদ ঘটেছে প্রেসিডেন্ট ট্রাম্পের নজিরবিহীন যা আমেরিকার প্রেসিডেন্ট বিগত 50 ইয়ার্স এর ভিতরে কোন আমেরিকান প্রেসিডেন্ট এই ধরনের মানে মানে স্টেটমেন্ট মানে বা মানে মানে কমেন্ট করেন নাই ইসরায়েল এবং আমেরিকার সম্পর্ক নিয়ে ইট ইজ ওকে আচ্ছা ভাই আমাকে শোনা যায় আচ্ছা আপনার নজিরবিহীন এমন সম্পর্ক করেন আমি আপনাকে কিছুদিন শোনাবো যে উনি গতকালকে কি বলেছেন আপনার এটা আমরা এটা যে বলেছিলাম মনে আছে এই যুদ্ধ ইরানকে নতুন শক্তিতে কিন্তু আবারও আমার দুঃখ এই জায়গাতে না আমার দুঃখ তো এটা গেল বিশেষ করে ভারতের মতো ভারত যে ভাই এই যুদ্ধ নিয়ে তারা যে মনে করেছিল যে ইরানের পরাজিত হলে তারা বেনিফিট আর তারা সারা পৃথিবীকে তারা নতুন করে আজকে আমি একটু আগে ভিডিও দিয়েছি ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বা সম্পর্ক হচ্ছে এটা অনেক আগ থেকেই এটা যা কি হবে হবে কিন্তু ভারত যে মাঝখানে সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল সরাসরি হুমকি দিত বিশ্বাস করেন আমি আবার বলছি মানে ভারতের জন্য খারাপ সময় আগামীতে বর্তমানে চলছে আগামী তো ভয়ঙ্কর খারাপ একটু আগে মনে আছে আমি একটা ভিডিও দিয়ে আসছি আমার মানে মরমান মাসুম পেজে গিয়ে দেখেন সিআইএর সবচেয়ে আলোচিত এই মুহূর্তে সবচেয়ে আলোচিত সমালোচিত ওই অর্থে না মার্কিন মানে সিআই এর কাছে উনি সমালোচিত বাট সে সবচেয়ে আলোচিত আপনার জন মানে আপনার যে সিআই অফিসার যিনি লাদেনকে ধরেছিলেন যিনি আবু জুবাইদাকে আপনার সন্ত্রাসী সংগঠন আল কায়দার এদেরকে ধরেছিলেন উনি উনি মানে ভারতকে নিয়ে যে একটা অপমানজনক মন্তব্য করেছেন গতকালকে এটা ভাই বিশ্বাস করেন এটা আমার নিজেরই অপমান লাগে ভারতীয়রা মুখ দেখায় কিভাবে আমি জানি না তাদের উচিত হলো নিজেদের দেশটাকে আগে ঠিক করা তারপরে আপনি চলে যেতে পারেন এই যে কি বলে এটাকে আপনি অন্যান্য দেশের এবং ভারত যে জানেন তো আপনারা পৃথিবীতে সবচেয়ে ইনফ্লুয়েন্স লেস কান্ট্রি ভারত যা মনে করে পৃথিবীর সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি তারা এত বোকা মানে রাষ্ট্র এবং গভর্নমেন্ট পৃথিবীতে কোথাও একটা নাই যেখানে ভুটানের মতো দেশও তাদের অবস্থা মানে মারাত্মক মানে মানে কোন ধরনের ইনফ্লুয়েন্স নাই হ্যাঁ ইনফ্লুয়েন্স তো অফকোর্স আছে কোথায় আছে পৃথিবীতে ভারতের কোথাও নাই একটা জায়গাতে আছে সেটা কি জানেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলেন না এই বাংলাদেশ আছে কেন কারণ বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি খেলা জগৎ বা স্পোর্টস এরিয়াতে বা অর্থনৈতিক সেক্টরে
বা ধর্মীয় গোষ্ঠীর ভিতরে যে ধরনের দাস দাসী তৈরি করেছে ভারত, পৃথিবীর কোথাও এমন নিজ দেশে এরা করতে পারে নাই। তারা এমন নজিরবিহীন ঘটনা বাংলাদেশে ঘটেছে। এই দাস দাসী তাড়াতে না পারলে আপনাদের কোনো মুক্তি বাংলাদেশে আপনারা পাচ্ছেন না আপাতত। এটা আমরা সবসময় বলে বলে আসছি, এখনো বলছি। আমি গতকালকে যে মানে এই যে নজিরবিহীন মানে কথাটা আপনারা শুনেন, এই যে আমি এটা আমার সাবজেক্ট না, তবে সাবজেক্টটা হলো যে আপনার যে 14 পয়েন্টস মানে আপনার যে ড্রাফট যেটা মানে মানে ড্রাফটেড 14 পয়েন্ট ড্রাফটেড 14 points in regards to the MOU between the United States and Iran. We're going to talk about that in details, but let me tell you one thing. ভারতকে বিষয় নিয়ে এগুলা বলা দরকার আপনাদেরকে, আপনারা শোনাও দরকার। আপনি দেখেন কি বলেছেন তারা, ওই যে মানে জন কারাকে গতকালকে বলেছেন উনি যে উনি জীবনে ভারতে যাবেন না। আপনি বলে শুনেন, এবং উনি সেই ব্যক্তি যিনি মানে আপনার মানে মানে কিউবার গুয়ান্তানামোতে যে টর্চার প্রোগ্রাম হয়েছিল সিআইএর, এটা উনি প্রকাশ করেছিলেন, উনি প্রকাশ করেছিলেন, এবং যার জন্য উনি চাকরি গেছে এবং উনি 2 বছর জেল কেটেছেন। এবং এটা অনেক মানে জীবনে এত স্যাক্রিফাইস করেছে মানবতার জন্য বা বিবেকের জন্য, এটা আনবিলিভেবল। এই ভদ্রলোক আপনার উনি কি বলেছেন আপনারা একটু শোনাই। I hated India. I just hated it. If you want to take a shit, unfortunately, they have phones. That's for sure. You want to take a shit, you're walking down the street, and people just pull down their pants and take a shit right there on the street, and then pull up their pants and walk away. You saw that happen every day. Every single day. I've been in poorer countries that they didn't do that. And I say that that's a thing, and then people call me a racist. No, it's a thing. I'll tell you another thing I saw in India. আপনি জানেন তো উনি সারা পৃথিবীতে ভাইরাল এই মুহূর্তে। উনি আপনি পিএস মর্গান, তারপরে আপনার আপনি যদি মানে মেহেদী হাসানের জেটিও জিটিও এখানে যান পাবেন, সব মিডিয়াতে উনি আছেন এবং উনি খুব আলোচিত একজন ব্যক্তি। এবং রাইট নাও হি ইজ এ পডকাস্টার এবং খুবই জনপ্রিয় একজন এবং এবং একজন কমেন্টেটর ইন পলিটিক্যাল এরিয়া। এবং উনি কি বলেছেন আপনাদের, গতকালকে উনি মন্তব্য করেছেন, এটা মানে জন কিরাক ওনার নাম। উনি বলেছেন যে উনি জীবনে আর ভারতে যাবেন না। উনার সামনে নাকি মানে তারা টলট করে দিছে। এটা আশ্চর্য ঘটনা। একজন মানুষ যদি এত মানে আপনি জানেন, এবং এটা সমস্যা কি ভারতের সমস্যা হলো যে ভারতের এত বিশাল বড় দেশে অনলি 39% হাউস হোল্ডসে মানে টয়লেট আছে। 39, 61% হাউস হোল্ড বা গৃহস্থালিতে কোনো টয়লেট নাই। এরা করবে এটা কি? এবং ভারতীয়দের এমন একটা অভ্যাস যে তারা টয়লেট পেলেও ওখানে মানে বদ্ধ জায়গাতে টয়লেট করতে চায় না। এটা কানাডাতে শত শত ঘটনা ঘটেছে ভারতীয়দের মানে খোলা জায়গায় ওপেন স্পেসে পায়খানা করার বা টয়লেট করার মানে খবর আমরা দেখেছি, এবং কানাডিয়ানরা ক্ষুব্ধ এবং নিউজিল্যান্ডের মানুষও ক্ষুব্ধ। আমেরিকাতে এই ঘটনা ঘটেছে। প্রস্তাব তো তারা করেই, তারা ভালো পছন্দ করে জঙ্গলে, মানে তারা মানে এক কথায় তারা বাতাস না খেয়ে মানে ফ্রেশ বাতাস না খেয়ে টয়লেট করতে পারে না। এটা আশ্চর্য ঘটনা। মানে আমি মনে করি যে ভারতের, এবং এটা এই যে উনি যে উনি মিথ্যা বলেছেন, স্টিল লাইভ আছে, আমি আপনাদেরকে মানে অ্যাকাউন্টে নামও দিতে পারবো, সব জায়গাতে এটা ভাইরাল হচ্ছে বর্তমানে। তো এগুলা ভারতের বাংলাদেশে দখল করবেন, সেরে ফেলবেন, খেয়ে ফেলবেন, মেরে ফেলবেন, শেখ হাসিনাকে মিছিল দিয়ে আনবেন, এগুলা বাদ দেন। বাদ দিয়ে আপনি টয়লেট বানান। কেননা মনে রাখবেন এটা আমাদের জন্য লজ্জা। ওয়াই? বিকজ পিপল থিংক আই এম অ্যান ইন্ডিয়ান টু। যারা নিশ্চিত করে জানে না তারা মনে করে আমি অথবা ইন্ডিয়ান হতে পারি বা এই ধরনের কোনো কিছু হতে পারে, বিকজ আই হ্যাভ এ ব্রাউন face, right? Brown color. My face color is brown. That's why. এবং এবং this like তো সবাই জানে। তো এখন যদি মনে করে যে এই তো এই লোক নেই, আচ্ছা এ তো আমার খোলা জায়গা পায়খানা করে, বলতে পারে না ভাই, কাপড় চোপড় দেখলে কি হবে? এটা সারা উপমহাদেশের জন্য। এর ভিতরে ভারত হচ্ছে উজানের দেশ। বা এখানে যে টয়লেট করা হয়, যদি 100 জন মানুষ একসাথে টয়লেট করে কলকাতাতে, বাংলাদেশে তো গন্ধ আসছেই, ডেফিনেটলি আসছে। ইউ নো হোয়াট আই মিন? এই জন্য বলছি যে এটা তারা বরং মাতব্বরি না করে এই করবে সেই করবে, বাংলাদেশে এই ঢুকাই দিবে সেই ঢুকাই দিবে, উনি এগুলা না বলে আপনারা টয়লেট বানান। এতে যদি আর্থিক সহায়তা বা আপনার যদি লোনস লাগে, আমরা আছি। এসালমের টাকা তো আপনাদের কাছে আছেই। এসালম যে এই যে $225 বিলিয়ন গেছে, এর মধ্যে প্রায় $140 বিলিয়ন একাই ভারতে আছে বাংলাদেশের টাকা। এখান থেকে কিছু টাকা নেন, নিউ টয়লেট বানান। আপনারা স্বাস্থ্যবান হলেই আমরা খুশি, কেননা আমরা আপনাদের নিচের মানে এরিয়ার মানে দেশ, টু বি অনেস্ট উইথ ইউ। আর এই যে পানি আসে বন্যার সময়, সবচেয়ে সমস্যা কোনটা জানেন? বন্যা শুধু না তো, বন্যার সময় যে পানি আসে ভারত থেকে, বিশ্বাস করেন এই পানির 65% টয়লেট। ইয়া ইট ইজ। আপনারা যারা মানে বন্যার পানি যে ভারতের যাদের এলাকা থেকে গেছে, সব টয়লেট। এই যে মানে সাঁতার দেন, চলাফেরা করেন, মাছ মারেন, ভারতীয় টয়লেট খেয়ে তো বাংলাদেশিরা এখন বেঁচে আছে কিভাবে? এগুলো তো আসে বন্যার সময়, রাইট? বন্যার সময় এগুলো চলে আসে, রাইট? গেল একটা জিনিস। আর আচ্ছা, ডিড ট্রাম্প কল মোদি এ মার্ডারার? ডিড ট্রাম্প কল? ইয়া, ইনফ্যাক্ট হি ইজ। উনি তো একজন কসাই মানুষ, উনি তো মানে গণহত্যাকারী আরেকজন। এই যে আপনার মোদি সাহেব, উনি গুজরাটে করেন নাই?
উনি করেন নাই। উনি কি করেছেন এটা মিডিয়াতে আসে না, বিকজ ইন্ডিয়ান মিডিয়া ইজ কন্ট্রোলড এন্ড অলসো পশ্চিমারা বেশি তেরেং বেরিং মানে কথাবার্তা বলে না, তারা এগুলা নিয়ে বিভিন্নভাবে ঠিক এভাবেই মানে সব মানে ভুলে গেছেন অতীতের ঘটনা। মানে ওতে কি হয়েছে এটা আমরা আমরা ইতিহাস করতে আমরা ঘাটলে আমরা সবাই জানি বাই দ্য ওয়ে। সো এগুলো একটা। এই যে এখন ধরেন নরেন্দ্র মোদী ইজ নট হ্যাপি বিকজ ডিল কেন হলো, ওনারা যুদ্ধ থাকলে উনি সুবিধা নিতে পারেন এই সুযোগে সবার কাছে, ইরানের কাছেও বন্ধু, যুক্তরাষ্ট্রের কাছে বন্ধু। এই দিন শেষ, ইটস ওভার রাইট নাও। এই নতুন পৃথিবী, a নতুন পৃথিবী, just right now we see a new world, new world order। আবার বলছি নিউ ওয়ার্ল্ড অর্ডার রাইট নাও ইন প্লেস লেডিস এন্ড জেন্টলম্যান, বিকজ ইরান কিন্তু এখন তারা, এবং এটা এটা প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে, এটা আমি আমি জানি না এটা এটা কিসের মানে কোন মিরাকল কিনা, এইভাবে মানে ইরানকে একদম সবকিছু দিয়ে দেওয়া, এটা একটা মানে নজিরবিহীন ঘটনা লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আপনাদেরকে মানে দুই একটা জিনিস মানে শোনালে আপনারা আশ্চর্য হবেন এটা কিভাবে সম্ভব হলো। সব দিয়ে দিয়েছেন তো প্রেস, এর জন্য তো ইসরায়েলে বিক্ষোভ চলছে এই মুহূর্তে, এবং নেতানিয়াহু মানে ক্ষুব্ধ, অপমানিত, রীতিমতো হতাশ, মানে যা হলো এটা কিভাবে হলো এটা আমি জানি না। এর মধ্যে তো কয়েকটা পয়েন্ট আছে নজিরবিহীন, মানে ফার্স্ট হলো দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান অ্যান্ড দ্য অ্যালাইজ ইন দ্য কারেন্ট ওয়ার আর ওকে সাইনিং দ্য MOU। আমি আপনাকে শোনাই, এবং দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান আন্ডারটেক রিপোর্ট ইচ আদার undertake to respect each other's sovereignty and territorial integrity and to refrain from interfering in each other internal affairs। এটা হচ্ছে নাম্বার মানে সেকেন্ড সবচেয়ে বড় জিনিস। এবং এবং আমি আপনাকে 14টার ভিতরে, the United States of America and the Islamic Republic of Iran commit to negotiating and achieving the final deal maximum 60 days। আচ্ছা এটা 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 আমি আপনাকে আম, আহ, পড়ে শোনাই। আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি একটু আগে দেখলাম, আহ, $300 বিলিয়ন, এটা কোথায়, এই যে পাইছি 6 নম্বর ডাফটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। The United States of America undertakes with regional partner to develop a definitive manually agreed plan with at least $300 billion for the reconstruction and economic development of the Islamic Republic of Iran. Can you believe that? $300, sorry, $300 billion. Imagine that. মানে ইরানের জিডিপি হলো $300 বিলিয়ন। না আই থিঙ্ক মানে 400 সামথিং জিডিপি তাদের। সেখানে এই টাকাটা তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পাবে, মানে আমেরিকার কাছ থেকে তারা পাবে। এটাতে কিভাবে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু অ্যাকসেপ্ট করবেন, আমি সেটাই আমার মাথায় ঢুকতেছে না। দ্য ইউনাইটেড স্টেটস এন্ড আমেরিকা আন্ডারটেক্স টু terminate all types of sanction. Oh my gosh, this is a disaster for the Israeli government, disaster. Number 7, all kind of sanctions, all kinds of sanctions, yeah। এটা তো কল্পনার বাহিরে, এটা ট্রাম্প ওবামা করেন নাই এভাবে, মানে একদম 100% সবকিছু করেন নাই। এটা প্রেসিডেন্ট ট্রাম্প করতে যাচ্ছেন যে আপনার the United States of America undertakes to remain all types of undertakes to re no no undertakes to sorry একটু মানে আলো আসে তো, terminate all types of sanction against the Islamic Republic of Iran including the United Nations Security Council resolutions। Wow, can you believe it? Can you believe it? This is unbelievable deal for Iran, unbelievable। এটা কি কোন ধরনের মিরাকল কিনা ভাই, আমি বিশ্বাস করবেন না। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র করবে না তো, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশনস মানে মানে আপনার ড্রাফটেড or accepted or approved by the UN Security Council against Iran, that will be lifted too। Can you believe that? This is just oh my gosh, look, these guys right now, আমি বললাম না ইরান ভাই, আমি জানি না এটা আল্লাহর তরফ থেকে কোনো কিছু হয়েছে কিনা, প্রেসিডেন্ট ট্রাম্প এটা কিভাবে মানলেন? মানে ইরানকে মনে হচ্ছে যে যুদ্ধ শুরু করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, ইরানের কাছ থেকে টাকা খেয়ে সবকিছু তাদের পক্ষে দিয়ে দেওয়া। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন। আপনি কল্পনা করতে পারেন অল টাইপস অফ স্যাংশন এখন কোথায় যাবে ইরান, আপনি কল্পনা করতে পারেন? তরতর করে উপরে উঠে যাবে, তরতর করে। কিন্তু এই ভারতীয়রা গিয়ে সবার আগে গিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করবে ইরান থেকে। নাম্বার 1, ইরান যদি ভারতীয়দেরকে বিশ্বাস করে, ইরানের সবচেয়ে বেশি গোয়েন্দাগিরি করেছে অন্যান্য দেশের হয়ে ভারতীয়রা, বিশ্বাস করেন। যদি করে এই সুবিধাটা সবার আগে ভারতে নেওয়ার চেষ্টা করবে। এরা এত বড় সুবিধাবাদী, কল্পনা করবেন, আমার কল্পনার বাইরে। আমি মনে করি মানে ইরান এই বিষয়ে সজাগ থাকা দরকার বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি, রাইট? এরপরে কোথায় গেল? দিস ইজ গাইস, আমি আপনাদেরকে পড়ে শোনালাম, বিশ্বাস করেন আর তো কিছু লাগে না ভাই।
$300 বিলিয়ন দিচ্ছেন, সব ধরনের স্যাংশন তুলে গেলে তো ইরান মানে পৃথিবীর অন্যতম, এই তো বাংলাদেশিরা, আমরা তো এত সহজে আমরা উন্নত রাষ্ট্র হতে পারবো না, যেহেতু আমরা মানে ভারতের দাসী। আমরা পৃথিবীতে একমাত্র রাষ্ট্র বাংলাদেশ যেখানে ভারতীয় দাস এবং দাসীদের মানে আনাগুনা, তারা নিজেরকে বাপ মানে একদম উচ্ছ্বাস করে ভারতের মানে দাসত্ব বরণ করে আমাদের রাজনীতিবিদরা। এবং আমাদের বারবার বলছি, এই মূর্খের জাত, এদের কোনো ইনফ্লুয়েন্স নাই পৃথিবীতে কোথাও। প্রেসিডেন্ট ট্রাম্প গতকালকে মোদিকে দেখার পরেও উনি মানে এদিকে মুখ ফিরিয়ে নিয়েছেন। উনারা জানে ভারত কি করে, বিশ্বাস করেন। ভারত যে বললাম না, উনারা খুব ভালো করে জানে। এবং এই বিগত 2 বছরে প্রেসিডেন্ট ট্রাম্পের এই মানে সেশনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র পৃথিবীতে ইরান নয়। আপনারা জানেন কে? ভারত। ইয়ে, আমি জেনে বলছি আপনাদেরকে, আমি এগুলো জেনে বলছি, আপনারা হিসাব করেন। আসেন আমরা বসি একসাথে একদিন আলোচনা করি, মানে মানে ক্ষতি না লাভ, এরা সহ্য করতে পারে না, এরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এটা ভয়ঙ্কর আকার ধারণ করবে। এই যে আপনার এই যে অভিজিৎ গেছে না, ওই যে আপনার ককরোচ পার্টি, you never know who is giving him the power and the boosting his everything. You never know, and I have a doubt about that. যে যাই বলুক না কেন, আমার একটা অ্যাসেসমেন্ট আছে, বিশ্বাস, আমার একটা অ্যাসেসমেন্ট আছে। সে যদি কোনো ধরনের সিগন্যাল না পেতো, অভিজিৎ ভারতে পা রাখতো না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এটা আমার জানা লাগে না, এগুলো আমি অ্যাসেসমেন্ট থেকে বলি, বুঝছেন? এগুলো কমন সেন্সের ব্যাপার, এভরিথিং ডিপেন্ডস। গাইস, খেলা তো পুরাই জমে গেছে, শেষ। একটা কি বলছে? Penny the final. Okay, the United States of America undertakes and immediately upon the termination of sanctions, U.S. Department of Treasury will issue waivers for the report of Iranian crude oil. So you see that's number কত 10, অর্থাৎ মানে ইরানের যত তেল আছে, যত জায়গাতে আছে, সব জায়গা থেকে স্যাংশন উঠে যাবে আগামীকাল থেকে। খালি তেল আর তেল, খালি ইরানিয়ান তেল, শুধু ইরানিয়ান তেল। তেল দিতে দিতে একদম এখন বেশি বাংলাদেশে তেল আসলে এমনি মানে তেল দেওয়ার মানুষের মানে অভাব নেই, বাংলাদেশের মধ্যে আরো অবস্থা খারাপ হয়ে যাবে, তেলের দাম তো এখন কমবে, যদিও বাংলাদেশে এটা কয়েকদিন লাগবে, এটা মানে ডেফিনেটলি, বাট দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো সি দিস, আর তো 14টা আমি সারসংক্ষেপ করে আপনাদেরকে উপস্থাপন করব, বাট এই 3টা 4টা পড়ার পরে আমার কাছে মনে হয় মানে মানে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের কাছে টাকা খাইছেন। মানে এটা একটা satirical, right? Don't take it for granted because this is unbelievable. মানে যুদ্ধটা শুরু করা হয়েছিল মনে হচ্ছে যে নিজ দায়িত্বে ইরানকে উজাড় করে দেওয়া। That's what it is. This is unbelievable. এর চেয়ে কিছু বললাম না। এখন ব্যালেন্স অফ পাওয়ার পৃথিবীতে রিস্টোর হবে, অন্য লেভেলে খেলা হবে এখন, আমি আপনাদেরকে আজকে বলে দিলাম। এবং ইরানিয়ান রেজিম, দে উইল স্টে নাও ইফ দে গেট, here's the stuff. You guys who are supporting Iranian this regime, definitely that's everything, they're dictator definitely, but now Iran should restore everything. তাদের সবাইকে যাদেরকে যারা দেশে আসতে পারে না, দেশে আসার সুযোগ দেওয়া উচিত, এবং দেশটাকে মানে এখন নতুন করে মানে মানে আমি মনে করি মানে মানে এইটা দেশকে নতুন করে করতে পারে ইরান, এই সুযোগ চায়। যদি মিস্টেক করে হয়তো ভবিষ্যতে, তবে ইরান আর কোনোদিন বিপদে পড়বে না। এখন তো তারা টাকা পাচ্ছে, এখন তো ভাই তারা মিসাইল বানাবে, মানে সুপারসনিক মিসাইলস সবকিছু বানাবে এখন, কারণ এখন তো তাদের টাকা আছে, স্যাংশন নাই, ইরানিয়ান বিমান সারা পৃথিবীতে যাবে, আমেরিকাতে যাবে, সব জায়গায় যাবে। কেন বিলিভ ইট? কিভাবে সম্ভব হলো? আমি তো ভাই এখনো বিশ্বাস করতে পারতেছি না যেটা বাস্তবায়ন হবে কিনা। হবে, কারণ দ্যার ইজ নো অল্টারনেটিভ। এটা না হওয়ার কোনো সুযোগই নাই আপনাদের সামনে। কারণ 300 billion is the money from Iran's I understand that the money was seized, or যেটাকে আমরা বলি frozen, right? Frozen assets যেটাকে বলে। But brother, এটা তো দিল তারা। এটা তো আজকে বছরের পর বছর ধরে মানে আপনার আটকানো আছে, এটা নিয়ে কোনো কথাই চলছে মানে চলে নাই এতদিন পর্যন্ত। এখন তো স্যাংশন নাই, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তো হলো টাকা তো তারা পাচ্ছে, এখন তো স্যাংশনস নাই। এখন কি হবে? না শুধু এটা না, এখানে সম্পূর্ণ টাকা কিন্তু মানে ফ্রোজেন ছিল না, এখানে রিকনস্ট্রাকশন, এখানে কিন্তু শর্ত ছিল যে মানে মার্কিন মানে বিমান হামলা বা মানে হামলার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানিয়ান ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোর জন্য তারা আগ থেকে পয়সা দাবি করে আসছিল যে আমাদেরকে দিতে হবে, কেননা অথবা। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাকে বলি, খেয়াল করেছেন কিনা, 60 days মানে ফ্রি মুভমেন্ট অন স্টেটস অফ হরমুজ, 60 days. What about after 60 days? This is the point to be noted, because after 60 days Iran will impose fees and charges. Look, এটা তো আরেকটা ইনকামের পথ খুলে দেওয়া হয়েছে ইরানের জন্য। এটা কি হলো ঘটনা বুঝলাম না।
এ তো দেখা যাচ্ছে সবই ঘটনা তো ঘটে গেছে, গো আর্জেন্টিনা। বাই দ্য ওয়ে, এটা মেসি তো এখানে আছে, কালকে খেলা ভাই। শুনেন, মানে আমি আপনাদেরকে আমার কাহিনী বলবো, শুনেন। টিকিট কিনতে গেছি, মানে $2400, $2400 টিকিট মিনিমাম। তাও কোথায়, হো, যে আপনার মানে বটকাসের উপরে, এখান থেকে দেখতে হইব এটা। আর যদি আমি আমার পছন্দের জায়গাতে, তাহলে আমাকে মানে খরচ করতে হবে $3900, বুঝলেন আপনি, মানে ডলার। তো আমি ওই ধরনের ক্রেজি মানুষ না, কখনোই না। আমি যেটা করলাম সেটা হচ্ছে, থিন নামে আমি টোটাল 9টা, মানে মানে স্পেস এক্স এর আইপিও কিনলাম $165 করে, মানে এলন মাস্কের। গেল একটা 85 ইঞ্চি টেলিভিশন আমি কিনছি। আমার ঘরে ছিল কত আপনারা জানেন? 75 ইঞ্চেস। রাইট নাও আই হ্যাভ এ সোনি 85 ইঞ্চিস টেলিভিশন। এই যারা কাজ করতেছে এরা এটা ফিট করে দিয়ে যাবে আজকে, মানে সেট আপ করে দিয়ে যাবে আজকে। মানে 85 ইঞ্চি সোনি, এটা আমি গিয়া বেস্ট বাইতে কিনলাম। তাহলে আমার টোটাল সেভ কত? আমার টোটাল সেভ হলো ধরেন কত, $570 দিয়ে কিনছি টেলিভিশন, রাইট? মানে এটা সেল সেল চলছে এই মুহূর্তে। ওকে, আম কামিং। সো সেল চলছে এই মুহূর্তে। তাহলে আমার কি দাঁড়ালো, আমি এইটা যে যে আইপিও গুলো কিনলাম যে আপনার স্পেস এক্স এর, ইজ গোনা ইজ দ্য প্রাইস উইল গো লাইক, গো হাই লাইক এ রকেট, ট্রাস্ট মি। এটা দুইটা বেশি কিনা যায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সো দিস হোয়াট ইট ইজ। এবং টেলিভিশন এখন তো লিভিং রুম হয়ে যাবে লাইক এ থিয়েটার, রাইট? হোয়াই শুড আই পে লাইক দ্যাট? এবং আননেসেসারি গিয়ে এখানে গিয়ে উপরে, আর যে ধরনের মিসম্যানেজমেন্ট চলছে ম্যাটলাইফ স্টেডিয়ামে, আমি দেখলাম গতকালকে, মানে এই প্রথম ম্যাচের এখানে, মানে আপনার ভয়ঙ্কর অবস্থা। সো এটা হচ্ছে সবচেয়ে ওয়াইজ ডিসিশন, এবং টেলিভিশনে সবচেয়ে সেরা খেলা দেখা যায়। তবে ব্রাজিলের প্র্যাকটিস সেশন দেখতে যাচ্ছি, এটা আপনাকে বলে রাখি ইন অ্যাডভান্স। কিভাবে সুযোগ পেলাম এটা পরে আলোচনা হবে। বাট লেডিস এন্ড জেন্টলম্যান, সো ইউ সি দ্যাট, সো দিস ইজ দ্য ডিল, আই হ্যাভ টু গো বাই দ্য ওয়ে। তারা মানে কিছু পয়সা দিতে হবে। সো ভালো থাকবেন। এখানে একটা জিনিস বলে রাখি যাওয়ার আগে, আর্জেন্টিনা, মেসি প্লেড সামথিং, এবং আপনার গতকালকে যে আলজেরিয়ার যে কোচ, উনি কি বলেছেন জানেন তো? উনি বলেছেন মেসিকে আটকানোর ফন্দি বা ব্যবস্থা বের করার জন্য যে আলোচনা বা টিম মিটিং, টেকনিক্যাল সাইড দেখার কোনো, ইটস এ ওয়েস্ট অফ টাইম। সে যা যা করার তা সে করবেই, সুতরাং তাকে আটকানো যাবে না। খেলতে দেন তার মতো করে, বরং অন্য যারা আছে তাদেরকে আটকানো যায় কিনা সেটার ব্যবস্থা করা। ইটস এ ওয়েস্ট অফ টাইম। তাকে কিভাবে আটকাবেন? হি ইজ আনস্টপেবল, দ্যাটস হোয়াট ইট ইজ, হি সেড, রাইট? অথবা নন, মানে 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 হি ইজ এ নন স্টপ গাই। তো তাকে আটকানো যাবে না, এটাই বলছেন। আমার গতকালকে তিনটা ফার্স্ট টাইম, I mean, he's scored hat trick in the World Cup, এবং এখন হচ্ছে he's মানে একটা মিরাসাপ ক্লোজে জার্মানির তার সাথে মানে একদম সমানভাবে আছেন, মানে সর্বোচ্চ গোলদাতা বিশ্বকাপে। এবং দিস জেন্টলম্যান টুমরো, or today is, but Ronaldo is playing today, very important game, Ronaldo এবং ইংলিশ। I like ইংল্যান্ড ফুটবল টিম, বাই দ্য ওয়ে। আমি তাদের সাকসেস চাই, আমরা চাই আমি তারা মানে ভালো করুক, এবং যদি জিতেও যায় আমি হ্যাপি। আমার একটা ইমোশনাল টাচ আছে ইংল্যান্ডের প্রতি, ফিলিংস আছে ইংল্যান্ডের প্রতি, বাই দ্য ওয়ে। এখন বলে রাখি, সো বলছিলাম না যে মেসি কিভাবে খেলে, এটার উপর আর্জেন্টিনা কি করবে এই বিশ্বকাপে, এটা দেখার জন্য বসে থাকুন আপনি। একদম ক্লিয়ার কাট গোল, এবং মনে হচ্ছে যে সবকিছু সেট আপ ছিল তার জন্য। আইসা সে গোল তুলবে, দৌড়াদৌড়ি করবে। উনি তো আর দৌড়াদৌড়ি করে না, উনি হাঁটারুটি করে, না হাঁটাহাঁটি করে এদিকে দিকে পাইলো একটা, এদিকে দিকে মায়েরা, মানে সেদের 3টা গোল করেছে। আপনি এটা মানে আপনি তো জানেন, মানে মেসির গোল ইজি টু সি, লাইক ইটস নাথিং, এনিওয়ান ক্যান ডু ইট। ইনফ্যাক্ট তো কোনো অসাধারণ কিছু না। বাট ইনফ্যাক্ট দিস ইজ, ইট লুকস ভেরি ইজি টু দ্য আইস, বাট ইনফ্যাক্ট হি ইজ মেসি। সো দিস গাই ইজ গোনা বি আনবিলিভেবল, এবং সামথিং দ্যাট হয়তো আর কেউ কখনো করতে পারবেন না বিশ্ব ফুটবলে। লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যার আর মেনি গুড সাইডস। এবং বলেছিলাম যে আপনার কেপ বার্ডের যে গোলকিপার, যিনি রাতারাতি তারকা বনে গেছেন এবং সেন্সেশন অন সোশ্যাল মিডিয়া, অন ইন্টারনেট, দিস বদলুকের মাকে আনতে পারেন নাই টাকার জন্য, ভিসার জন্য। স্টেট ডিপার্টমেন্ট সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, উনি দায়িত্ব নিয়েছেন তার মাকে আমেরিকাতে নিয়ে আসবেন। উনি উনি মানে আমেরিকান, সো দে আর ওয়ার্কিং অন ইট এনি টাইম। এটা তো জানেন, যখন এক্সিকিউটিভ ব্রাঞ্চ জড়িত হয়ে যায়, ইটস লাইক দ্যাট। তারা চাইলে ভিসা লাগবে না, পাসপোর্টটা নিয়েই আর একটা পেপার দিয়ে দেয় অনেক সময়, এটা আসতে পারেন, তারা দিয়ে দিলে উনি এইসব, ইউনোমেন। সো দ্যাটস ফ্যান্টাস্টিক গোয়িং অন। তার এটা সর্বোচ্চ লেভেলে চলে গেছে ওনার ইমোশনের জায়গাটা। এবং 7টা গোল করেছে স্পেন, 7টা তো লাগাইতে পারে নাই শুধুমাত্র এই গোলকিপারের জন্য। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। বাই দ্য ওয়ে, ভালো থাকবেন, কথা বন্ধুর সময় আই হ্যাভ টু গো, এবং ইন ডিটেইলস আমরা আলোচনা করব বিস্তারিত ওয়ার্ল্ড কাপ। কিপ ওয়াচিং লেডিস এন্ড জেন্টলম্যান, এন্ড ওয়ান্স সেকেন্ড কংগ্রাচুলেশনস টু আর্জেন্টিনা। এবং আমরা আজকে দেখি পর্তুগাল এবং ইংল্যান্ড কি করে। এবং বলে রাখি যে মেইন মানে সাবজেক্টটাই ছিল আপনার 14 পয়েন্টস, ইরানের জয় জয়কার। ইরানের মানে বোঝা যাচ্ছে না যে হয়তোবা ইরানকে
মানে কিভাবে কি হলো আমরা বুঝতে পারি নাই। তবে বাচ্চারা যারা মারা গেছেন হয়তো বা এদের দোয়ায় মনে হয় সম্ভবত কোনো কিছু হয়েছে। একদম ইরান লালে লাল, যেটাকে আমরা বলি লৌহে লাল, মানে আমাদের সিলেটি ভাষায় বলে লালে লাল ইরান এক যুদ্ধ থেকে একদম। এখন ইরান আর অন্য লেভেলে চলে যাবে কয়েক বছরের ভিতরে, ডিপেন্ডস। যদি এক্সট্রিম না হয়ে ইরান এটাকে ইউটিলাইজ করতে পারে, তাহলে ইরান পৃথিবীতে একটা উন্নত রাষ্ট্র হিসেবে দাঁড়ানোর সম্ভাবনা আছে। তবে তাকে রিফর্মস করে যদি সবাইকে নিয়েই তারা এগিয়ে যেতে চায়, দ্যাটস হোয়াট ইট ইজ। আবার যদি কমিউনি সাহেবের মতো এক্সট্রিম পর্যায়ে চলে, দেখার বিষয় সেটা কোন পর্যন্ত যায়। তবে যদিও একটা ডাউট আছে, ইরানকে এভাবে একদম ছেড়ে দিবেন, কোনো কিছু ভবিষ্যতে তারা কোনো কিছু পয়েন্ট রাখবেন না, এখন ইরানের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বগুলা তারা কিভাবে ইরানকে ট্রিট করে। যদি ইরান সঠিক জায়গায় আসতে পারে, পশ্চিমা বিশ্বে তারা হয়তো ভালো করতে পারবে। দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো থাকবেন, কথা বলেন সময়। আসসালামু আলাইকুম।